আপনার বাড়ি কোথা মা? আশা না। এবং আমাদের বেঙ্গলকে জল ছাড়া নিয়ে একেবারে স্যান্ডউইচ করে দিয়েছে। ওদিকে গালুডির ব্যারেজের ছাড়া জল, আরেকদিকে ডিভিসির জল। গত বছর 24 জুন মাসে বৃষ্টি হয়েছিল 587 মিলিমিটার। এবছর 25 জুনে বৃষ্টি হয়েছে 1126 মিলিমিটার। এর চিন্তা করে নিন তাহলে কি পরিস্থিতিটা হয়েছে। আমরা ঝাড়খণ্ডের সঙ্গে বারবার কথা বলছি, ডিভিসির সঙ্গে বারবার কথা বলছি, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে 10 বার চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা করে বলেছেন সারা ভারতের জলটা গড়াচ্ছে পশ্চিমবাংলা দিয়ে। আমরা একেবারে আমাদের বুকের উপর দিয়ে বঙ্গোপসাগরে চলে যাচ্ছে জল। ভাবুন একবার চোখ বন্ধ করে ব্যাপার। তার উপর মেঘের খেলা, প্রকৃতির খেলা, বুঝতে পেরেছেন তো? একবার ভাবুন 24 জুনে 587 আর 25 জুনে 1126 মিলিমিটার। তার মধ্যেও আমাদের প্রতিনিধিগণ, প্রশাসন, পুলিশ প্রশাসন, বিডিও, এসডিও, এডিএম, ডিএম, ওসি, সিআই, এসডিপিও, অ্যাডিশনাল এসপি, এসপি, সিএমওইচ, তার ডাক্তাররা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে। পঞ্চায়েত সমিতি প্রধান, মুখ্যমন্ত্রী সব সময় নজর রেখেছেন ঘাটাল ঘাটাল ঘাটাল, মেদিনীপুর মেদিনীপুর মেদিনীপুর। এই জন্যই তো আমরা একটা মাস্টার প্ল্যান করছি। দিল্লির লোকরা বলল এই দিচ্ছি, হয়ে গেছে, আমার টাকা গিয়ে টক 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 করবে ঘাটালের দরজায়। কোথায় টকটক, কোথায় খটখট, কিছুই নাই। সবটাই মমতা ব্যানার্জি। 1550 কোটি টাকার প্রকল্প। ঈশ্বরের আশীর্বাদে বর্ষার জলটা কমে গেলে দ্রুত গতিতে একদম 1000 মাইল স্পিডে কাজ চলবে। আমরা কাজ শুরুও করে দিয়েছি। 1550 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করে দিয়েছেন, 500 কোটি টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছেন। আমরা অলরেডি 5টা স্লুইস গেট অ্যাবাউট টু বি কমপ্লিটেড, কপারটা লাগানো খালি বাকি আছে। আমরা 2টো পাম্প হাউসের জমিও ফাইনালাইজ করে দিয়েছি, কাজ স্টার্ট হবে, টেন্ডার কমপ্লিট। পলাশপাই খাল কেটে দিয়েছি, এবার শিলাবতী কাটব, তার সঙ্গে আরও 6টা নদী কাটব। কিন্তু আমি তো 52 বছর পাবলিক লাইফে আছি, 44 বছর এমএলএ গিরি করছি কর্মী হিসাবে। এরকম বৃষ্টি আমি তো বাবু দেখি জুন মাসের প্রথম থেকে। এ একটা অস্বাভাবিক পরিস্থিতি। যে কোনো বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করো এরকম বৃষ্টি হয়েছে কিনা জুন মাসে। হ্যাঁ, জুলাইয়ের শেষে, অগাস্টের প্রথম দিকে, সেপ্টেম্বর অক্টোবরের বিগিনিং অবধি বৃষ্টি থাকে, কিন্তু এই জুনের প্রথম দিকেই 1126 মিলিমিটার বৃষ্টি। হায় হায় হায়। তো আমরা দেখছেন সরকার দাঁড়িয়ে গেছে, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে গেছে দুর্গত মানুষের পাশে। তিনি আমাকে পাঠিয়েছেন, আমি বারবার, বোধহয় 17 বার এলাম ঘাটাল, 17 বার এলাম, আবার আসবো আবার আসবো আবার আসবো। এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ, মানুষের যেন কষ্টটি না হয়। সরকার পায়ের উপর দাঁড়িয়ে আছে মানুষকে সাহায্য করার। জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, বিডিও, এসডিও, এডিএম, ডিএম, পুলিশ প্রশাসন, সবাই আমরা একভাবে জোটবদ্ধ। আমি হাত জোড়ো করে সংবাদ মাধ্যমের সাহায্য চাইছি। আপনারাও মানুষের পাশে দাঁড়িয়ে সদর্থক চিন্তা নিয়ে
সাহায্য করুন, আমরা আছি। ঘাটালের মানুষ একা নয়, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে। জন্ম থেকে জল দেখছি, একবারে আমাদের একবারে জলে যায়। আমি এসডিপিও পারবেন নিতে? আরে বাবু একটা কেউ ভন্ডারে একটু হেল্প করে দাও বুড়ি ভালো হয়েছে। এই বুড়ি মাকে দে, আপনার লোক কোথায়, কি করে নিয়ে যাব? হ্যাঁ, এখানে টোটো আছে, এখান থেকে তোমার ঘর কত দূরে? তো এ বুড়ি নিয়ে যাবে কি করে? তুমি সহযোগিতা করবে। আরে বুড়ি মাকে হেল্প কর। তুমি সহযোগিতা পারবো? দিলীপ ভাই, বাইরে বলতে পারবো আসুন। আপনিও ধরুন, ডিএম কি এই সভাপতিকে দিয়ে দাও। আপনি কি বার্ধক্য ভাতা পাও?